টাঙ্গাইল জেলার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মাঠ হচ্ছে আমাদের ডুবাইল মাঠ। এই মাঠে ডুবাইল ফুটবল টুর্নামেন্ট 2025-এর দুটি ম্যাচ বাদ রয়েছে। একটি হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল এবং আরেকটি হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ। এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট চালানোর জন্যই বড় বড় ঘাস জমে জর্জরিত থাকা এই মাঠকে 2 দিন ধরে প্রচন্ড কাঠফাটা রোদে মেশিন দিয়ে ঘাস কেটে ঐতিহ্যবাহী ডুবাইল মাঠের পরিবেশই চেঞ্জ করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের ক্লাবের নিজস্ব কোনো ঘাস কাটার মেশিন নাই, তাই সোমবার দিন সকাল 10টার দিকে আমরা কয়েকজন মিলে বের হয়ে যাই ঘাস কাটার মেশিন আনার জন্য। প্রথমে আমরা এসে পড়ি মহেরা পিটিসিতে, অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমাদের অটো নিয়ে আমরা সরাসরি মহেরা জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়াই। এখানে এসে দেখতে পাই এক ব্যাচ পুলিশের ট্রেনিং করা শেষ, তাই সেই উপলক্ষে কিংবা তাদের বিদায় উপলক্ষে হয়তো কোনো র্যালি হচ্ছে। আর এখানে আমরা অপেক্ষা করতেছি একটি ফোন কলের জন্য। আমাদের এলাকার একজনের রেফারেন্সেই আমরা আজকে ঘাস কাটার মেশিনটি নিয়ে যাব। এরপর মহেরা পিটিসি স্কুলের সামনে আমাদের ভিতরে ঢুকতে বলা হয়। এখান থেকে আমরা নিয়ে যাব আজকের ঘাস কাটার মেশিনটি। এটা সবাই পায় না, আমাদের এলাকার এবং পাশের এলাকার একজনের রেফারেন্সেই এই জিনিসটা আমরা নিতে এসেছি। এরপর আমাদের কাঙ্ক্ষিত ঘাস কাটার মেশিনটি বের করা হলো। বের করার পরেই তারা তাদের নিয়ম বলতে থাকে এবং মেশিনটি কিভাবে চালাতে হয় সেটা আমাদের শিখিয়ে দেন। সবকিছু বলার পরেও ট্রায়াল দিয়ে দেখিয়ে দেন কিভাবে ঘাস কাটতে হবে এবং ঘাস কাটার লেভেলটা কিরকম থাকলে ভালো দেখা যাবে সেটাই দেখিয়ে দেন। এরপরে আমরা ঘাস কাটার মেশিনটি অটোতে উঠিয়ে নিয়ে চলে আসি একদম আমাদের ডুবাইল পাম্পের সামনে। এখান থেকে মেশিনে অকটেন ভরে নেই। অকটেন ভরা শেষ হলে অটো নিয়ে সরাসরি চলে আসি এই সকালবেলার কড়া রোদের মধ্যে ডুবাইল মাঠের ভিতরে। এরপরে সবকিছু সেট আপ করে আমরা ঘাস কাটা শুরু করি। আর এই ঘাস কাটার মেশিনটি প্রথমেই আমি এবং আমার বন্ধু মুন্না মিলে উদ্বোধন করি। এরপরে একে একে ঘাস কাটা শুরু হয়। যেহেতু আমাদের মাঠ আশেপাশের অন্যান্য মাঠের তুলনায় অনেক বড়, তাই আমাদের ঘাস কাটতেও অনেকটাই সময় লাগে। যদিও এই সময় কড়া রোদ ছিল, তবুও ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটতে অনেক মজা লাগতেছে। তাই সবাই মিলে খুব আনন্দের সাথেই ঘাস কাটতেছে। আমরা কিছুক্ষণ লম্বালম্বি ভাবে ঘাস কাটি। পরে দেখতে পেলাম এভাবে ঘাস কাটলে অনেক পরিশ্রম হয়ে যায়, তাই আমরা ছোট ছোট শেপ করে নিয়ে সেই পাশে ঘাস কাটা শুরু করে দেই। আমরা ভাবি মাঠের এক পাশ থেকে শুরু করে আস্তে আস্তে পুরো মাটি আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। আর আমাদের টার্গেট একদিনের মধ্যেই পুরো মাঠের ঘাস ক্লিয়ার করে ফেলবো। দেখা যাক পারি কিনা আমরা। এরপর বিশাল একটি জায়গা জুড়ে শেপ করে নিয়ে মুন্না পুরো জায়গাটি খুবই সুন্দরভাবে এবং দক্ষতার সাথে কেটে ফেলে, আর যেটা দেখতেও অনেক সুন্দর লাগছে। এর কিছুক্ষণ পর আমাদের হাসিবো বড় একটি শেপ নিয়ে ঘাস কাটা শুরু করে। প্রায় অনেকটুকু ঘাস কাটার পর এই পাশে আমাদের মাঠের গ্রাউন্ডের দিকে তাকালে দেখে মনে হচ্ছে না এটা গ্রামের কোনো মাঠ, একদম ইউরোপীয় একটা মাঠের ফিল আসতেছে। কারণ মাঠে অনেক বড় বড় ঘাস ছিল, যার কারণে মাঠের পরিবেশ তেমন ভালো দেখা যাচ্ছিল না এতদিন। তবে ঘাস কাটার পর মাঠের পরিবেশ একদম চেঞ্জ হয়ে যাওয়াতে এটাকে ইউরোপের একটি মাঠের মতো লাগতেছে। তাই বিকেলবেলা কাজে চলে যাবে বলে সে নিজে থেকে আগে আগে ঘাস কাটা শুরু করে দিল। তাই ও বেশ বড় জায়গা নিয়ে ঘাস কেটে দিয়ে যায় আমাদের। এরই মধ্যে আমাদের মেশিনের অকটেন শেষ হয়ে যায়। আমাদের বোতলে করে নিয়ে আসা অকটেন আমরা আবার মেশিনে ঢুকিয়ে দেই। প্রায় 2 ঘন্টা মেশিন চালানোর পর এই রোদের মধ্যে আমরা ক্লান্ত হয়ে যাই এবং কিছুক্ষণ রেস্ট নেই। 2 ঘন্টা মেশিন চালানোর পরও আমাদের অনেকটা জায়গায় বাকি রয়েছে। তবে আমাদের মাঠের এক পাশে ঘাসের পরিবর্তে অনেক চেজ হয়েছে, যার কারণে এই পাশটা বেশ কষ্ট হচ্ছে আমাদের এবং অনেকটা সময় লেগে যাচ্ছে। এভাবেই সকাল থেকে একটানা বিকাল 4টা পর্যন্ত আমরা মেশিন দিয়ে মাঠের ঘাস কাটি। এরপর অন্যান্য পোলাপান আসলে আমরা গোসল করতে যাই এবং গোসল করে সরাসরি ফিরে আসি মাঠে। মাঠে এসে দেখতে পাই এখনো মেশিন চলতেছে এবং কাউসার ঘাস কাটতেছে। এই বিকেল বেলার মধ্যে আমাদের প্রায় অর্ধেক মাঠের ঘাস একদম ক্লিয়ার হয়ে গেছে। আর গ্রাউন্ড এত সুন্দর হয়েছে যেটা দেখার জন্য আশেপাশে মানুষের ভিড় জমে গেছে এবং নাসির গ্রুপ থেকেও অনেক খেলোয়াড় খেলতে চলে এসেছে। এই পাশে ঘাসের একটা বড় শেপ সন্ধ্যার আগেই মুন্না কেটে শেষ করে দেয়। আমাদের চাওয়া অনুযায়ী আমরা একদিনে ঘাস কেটে শেষ করতে পারি না। পরদিন সকাল 10টার দিকে এই কড়া রোদে আমরা আবার চলে আসি ঘাস কাটার জন্য। যেহেতু ডুবাইল মাঠটা আমাদেরই, তাই আমাদের গ্রামবাসীদের এবং তরুণ সমাজদের দায়িত্ব এই মাঠকে সুন্দর এবং গুছানো পরিবেশে গড়ে তোলা। এই মাঠ আমাদের সম্পদ, এটা আমরা নষ্ট হতে দেব না। সকালবেলা আমরা আসার আগেই আকাশ ঘাস কাটা শুরু করে দেয়। আমাদের মাঠের প্রায় অনেকটাই ঘাস কেটে ফেলা হয়েছে। কালকে বিকেলবেলা তেমন দেখাতে পারিনি, তবে সকালের এই কড়া রোদে দেখতেই পাচ্ছেন আমাদের মাঠের এই পাশে ঘাসের থেকে বেশি চেস, আর যতগুলো ঘাসই আছে অনেক বড় বড় ঘাস, যার কারণে এই পাশের ঘাসগুলো কাটতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর যেমন আমাদের পরিশ্রম যায় তেমনই সময় লাগে এবং কি তেমনই অকটেনও ফুরিয়ে যায়। এরপর আবারও মুন্না ঘাস কাটা শুরু করে। তবে ঘাস কাটার পর আমাদের মাঠের এই গ্রাউন্ডটা দেখতে কিন্তু অন্যরকমই সুন্দর লাগে। এরপর ওদেরকে রেস্টে দিয়ে আজ
আজকে আবারও আমি ঘাস কাটা শুরু করি। এই 2 দিনে মুন্না আর হাসিবি আমার থেকে বেশি ঘাস কেটেছে। আমি তেমন একটা ঘাস না কাটলেও সকাল থেকে বিকেল পর্যন্ত সময় আমি এখানেই দিয়েছি। ঘাস কাটার দায়িত্ব ওরা সঠিকভাবে পালন করলেও পাশাপাশি ডিরেকশনে আমি ছিলাম। আমিও বেশ কিছুক্ষণ ঘাস কাটি, তবে আমি ঘাস কাটার মেশিন হাতে নিলেই ছোট ভাই ভাতিজারা আমার কাছ থেকে নিয়ে তারা ঘাস কাটা শুরু করে দেয়। এই পাশে ভাতিজা আব্দুর রহমানও ঘাস কাটা শুরু করে দেয়। আজকে আব্দুর রহমানও সকালবেলা থেকে অনেক পরিশ্রম করতেছে এবং কি গতকালও সে অনেকটাই সময় দিয়েছে এই মাঠে। এত পরিশ্রম করে আমরা যেমন ক্লান্ত তেমনি বোরিং লাগতেছে আমাদের, তাই একটু মজা করার জন্য ছোট পোলাপানদের দিয়ে মরা আর শুকনো ঘাসগুলো মাঠের এক পাশে নিয়ে আসি আর এখানে কিছুটা অকটেন মেরে আগুন ধরানোর চেষ্টা করি। তবে যে যে জায়গায় অকটেন মারি সেই জায়গায় আগুন দিলে ধাও ধাও করে জ্বলে উঠে, তবে কিছুক্ষণ পরই দেখা যায় আগুনগুলো নিভে যায়, কারণ ঘাসগুলো মরে গেলেও কিছু কিছু জায়গায় তাজা ঘাস রয়েছে যার কারণে আগুনগুলো ভালোভাবে ধরতে পারে না। এই রোদের মধ্যেও আমাদের কাজ একদম একটানা চলতেছে। ঘাস কাটা প্রায় শেষের দিকে, তবে এখন অনেকটাই ক্লান্ত লাগতেছে। অবশেষে সবচেয়ে কঠিন এবং বড় বড় ঘাস আর চেজের জায়গাগুলো পরিষ্কার করে ফেললাম। এরপরেই চলে আসি আমরা মাঠের একদম সামনের গ্রাউন্ডে। এই জায়গাটায় ঘাস অনেকটাই ছোট ছোট, তাই আমরা এই জায়গাটি বাদ রেখেছি এটা একদম শেষের দিকে কাটার জন্য। এই পাশে আমরা একাধারে কাজ চালাতে থাকি। এরপর ভাতিজা জহুরুল ঘাস কাটার মেশিনটি হাতে নেয় আর সে পুরো মাঠ ঘুরে ঘুরে একটানা কাজ শুরু করে দেয়। আর তার এই কাজে আমাদের কাজ একদম এগিয়ে যায় এবং আমাদের ঘাস কাটা একদম সম্পূর্ণ শেষ হয়ে যায়। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের পুরো ডুবাইল মাঠের গ্রাউন্ডটি ঘুরে ঘুরে দেখতে থাকি। পুরো গ্রাউন্ড দেখে আমার কি যে ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা একদমই সম্ভব না। কারণ 2 দিন ধরে এই কড়া রোদে এত পরিশ্রম করার পর এই রেজাল্ট দেখলে পরিশ্রমের কথা একদম ভুলেই যাই আমরা। আর পরিশ্রমের ফল যে সবসময় সুন্দরই হয় সেটার প্রমাণই আমাদের এই মাঠ। একদম ঘাসে জরাজীর্ণ এবং খারাপ পরিবেশের ডুবাইল মাঠ থেকে ঘাস কেটে পরিবর্তন করে একদম পরিপাটি এবং ইউরোপীয় ধরনের ডুবাইল মাঠকে আমরা তৈরি করে ফেলেছি। বাইক নিয়ে পুরো মাঠটি আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। পুরো মাঠের গ্রাউন্ডটি একদম ইউরোপের একটা ফিল দিতেছে। শুধু যেই পাশে চেজ ছিল সেই পাশে বড় বড় ঘাসও ছিল, যার কারণে সেই ময়লাগুলো এখনো জমে রয়েছে। এই ময়লাগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিলে আমাদের গ্রাউন্ডটি একদম সুন্দরভাবে দেখা যাবে। আমাদের মাঠের চারপাশে ঘুরে দেখে আমাদের মনটা একদম ভালো হয়ে যায়। আমাদের 2 দিনের এত প্রচেষ্টার পর নিজেদের মাঠকে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। আর আমাদের ডুবাইল প্রাইমারি স্কুলের 4 তলায় থেকে আমাদের ডুবাইল মাঠের একটা ভিউ নিলে একদম ড্রোন ভিউ এর মতো ভিউ আসে আর মাঠের সৌন্দর্য একদম অসাধারণ দেখা যায়। সাদেই কি বলেছি, আমাদের ডুবাইল মাঠ টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় একটি মাঠ। আশেপাশের মানুষ এই মাঠ চেনে না সেটা বলা একদম বিরল। আর সেই মাঠেরই পরিবেশ আমরা একদমই চেঞ্জ করে ফেলেছি আমাদের ইয়াং জেনারেশনের বৈদলতে। 2 দিন তাদের একটানা পরিশ্রমে মাঠের এতটা পরিবর্তন এসেছে। তো গতকাল এবং আজকেও সারাদিন পরিশ্রম করার পর বিকেল 3টার দিকে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তো আমাদের এই 2 দিন বড় পরিশ্রমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।